আমরাকে এটার নাম দিয়েছি কথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যানার, এবং বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের একটি যে মূল্যবান ব্যানার ছিল এটি ছাত্র শিবির চরমভাবে বিনষ্ট করেছে। তার মানে তাদের দলের লোককে মেরেছে। এই ঘটনা প্রায় 100-র অধিক ঘটনা এই 5 আগস্টের পর থেকে ঘটেছে। একটি নির্দিষ্ট বিষয়ে কথা বলতে চাই, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বেরোবি, এখানে সম্ভবত ছাত্র রাজনীতি নিষিদ্ধ আছে, তাই না? সেখানে লেখাপড়ার বিষয় লেজুরভিত্তিক রাজনীতি সেটি নিষিদ্ধ করা হয়েছে। সেখানে ছাত্র শিবিরের কমিটি আছে, একই সঙ্গে ছাত্র দলের প্রকাশ্য রাজনীতি চলছে। আমরা কদিন আগে দেখলাম সেখানে ভিসিকে ছাত্র দলের কেন্দ্রীয় নেতারা গিয়ে একটি প্রোগ্রাম উদ্বোধন করেছে। এটি কেন, মানে এই যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা চায় না কিন্তু আপনারা গিয়ে করছেন? দেখুন, এটি আমরা প্রথম থেকে যেটি বলছি আপনাদের জিনিস মনে আছে, এর প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা গিয়ে যে চুরি টুরি কি দিয়ে আসলো প্রশাসন, কি আপনাদের মনে আছে? সেটি হচ্ছে আমাদের স্পেসিফিক বক্তব্য হচ্ছে বাংলাদেশের সকল ক্যাম্পাসে, এমনকি সাদ্দাম ভাই যে ক্যাম্পাসে পড়াশোনা করে আসছেন, খুলনা বিশ্ববিদ্যালয় যেখানে রাজনীতি নাই, এখন তো সাদ্দাম ভাই বড় নেতা হয়ে গেছেন, এখানে পড়ে রাজনীতি মুক্ত ক্যাম্পাসে পড়ে, এমনকি খুলনা বিশ্ববিদ্যালয় সাদ্দাম ভাইয়ের ক্যাম্পাসেও আমরা প্রকাশ্যে রাজনীতি চাই, যে আমরা শিক্ষার্থীদের কাছে অ্যাপ্লিকেশন করব যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পতাকা তলে আসার জন্য। ওনারাও প্রকাশ্যে রাজনীতি করার, ওনারা প্রকাশ্যে ঘোষণা দিবেন। কোনো শিক্ষার্থী যদি চায় যে আমাদের রাজনীতি করুক অথবা ওনাদের রাজনীতি যেটাই করুক করতে পারে, কিন্তু কোনোভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ছাত্র রাজনীতি বন্ধ করার বিষয়ে এরকম সিদ্ধান্ত আসতে পারে না। এটি আমি মনে করি এটি সাংবিধানিকভাবে লঙ্ঘন, এবং একই সাথে বাংলাদেশের মৌলিক অধিকারের যে বিধিবিধানগুলো আছে এটি লঙ্ঘন বলে আমরা মনে করি। একদম বিশ্ববিদ্যালয়ে রাজনীতি থাকবে কি থাকবে না এই সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন নয়, বরং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিতে পারবে বলে আমি মনে করি। শিক্ষার্থীরা কিন্তু এই আপনাদের সব কমিটি টমিটি দেওয়ার কারণে প্রশাসনকে গিয়ে চুরি শাড়ি দিয়ে এসেছিল। আপনাদেরও এখানে কমিটি আছে, 9 জুলাই আপনারা কমিটি ঘোষণা করেছেন। আপনারা তো আমরা নানান জায়গায় দেখি যে এলিজিবিলিটি রাজনীতি করেন না বলেন, কমিটি টমিটির বিষয়ে খুব বেশি আগ্রহ দেখি না, এরকম একটা ক্যাম্পাসের কমিটি দিয়ে রেখেছেন। এখানে আমাদের মানে বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন তাদের কমিটি থাকার কারণে এবং তাদের রিসেন্টলি অ্যাক্টিভিজমও তারা ক্যাম্পাসের মধ্যে পরিচালনা করেছে। তো সেই আলোকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে 5 আগস্ট পরবর্তী এখানে কমিটি স্বাভাবিক প্রক্রিয়ায় বলছে ক্যাম্পাসের অভ্যন্তরে রাজনীতি নিষিদ্ধ বা রাজনীতি কার্যক্রম। তো ইসলামী ছাত্র শিবিরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তো শতভাগ আবাসিক হল নেই বা শতভাগ ছাত্ররা আবাসনের মধ্যে বা ক্যাম্পাসের মধ্যে অবস্থান করেন না। সেক্ষেত্রে অনেক ছাত্ররা রয়েছেন রংপুরে যারা পড়াশোনা করেছেন, এসএসসি পড়াশোনা করাকালীন সময়ে কলেজে তারা ছাত্র সংগঠন বা ছাত্র শিবিরের সাথে যুক্ত হয়েছেন। এই ভাইদের রাজনীতি করার যেমন অ্যাম্বিশন আছে, ক্যাম্পাসের রুলস ভায়োলেট না করে স্বাভাবিক প্রক্রিয়ায় তারা ক্যাম্পাসের বাইরে গিয়ে যদি তাদের নিজস্ব প্রক্রিয়ায় কার্যক্রম পরিচালনা করে এবং ছাত্রদেরকে যদি রাজনীতি নাই, সেই অ্যাম্বিশন ছাত্রদের কুয়েটে থাকার কথা নাকি? জি, মানে কুয়েটে, সেখানে তো সেই চুয়েটে আছে, সেখানে আপনারা চান না তো? সেখানে যদি কমিটি দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়, সেখানে পরিস্থিতি আলোকে দিবে। সেখানে সম্ভবত একেবারে টোটালি ছাত্রদের রাজনীতি করা নিষিদ্ধ, ছাত্র হিসেবে কোনো রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত থাকতে পারবে না। তো এই বেরোবিতে ঘটনাটা আবার সেরকম নয়। সেক্ষেত্রে বাইরে কার্যক্রম পরিচালনা বা আমাদের যারা কমিটি দেওয়া হয়েছে তারা সকলেই হলের বাইরে। আমার মনে হয় বিষয়টা এরকম নয়, সাদ্দাম যেরকম বলেছে, যেটা খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় যেরকম রাজনীতি নিষিদ্ধ করার একটা প্রশাসনিক আইন রয়েছে, সেটি রংপুরে একই আইন রয়েছে। এখন এটি সাদ্দাম ভাই একটু ভিন্নভাবে বলতেছে। সেখানে আমরা আমাদের যে কমিটি রয়েছে এটি 5 আগস্টের আগের কমিটি, আমাদের পুরাতন কমিটি, এই কমিটির বয়স 3 বছর, সেই কমিটি রয়েছে। এখন আমরা একটা নতুন করে কমিটি করার আমাদের কাজ চলছে, আমাদের একটা এক্সপার্ট টিম কাজ করতেছে। সুতরাং অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে যেরকম রাজনীতি নিষিদ্ধ, রংপুর বিশ্ববিদ্যালয় একইভাবে নিষিদ্ধ, কিন্তু সাদ্দাম ভাই এটা মনে একটা ভুল ব্যাখ্যা করেছে, সেম ভাবে নিষিদ্ধ, সেম ভাবে নিষিদ্ধ। এখানে তো ছাত্রলীগের এর আগে কার্যক্রম ছিল, প্রকাশ্যে কার্যক্রমগুলো পরিচালনা করত। কুয়েটের যে আইনে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করছে এটা তো 5 আগস্টের পরে। কুয়েটের তো 5 আগস্টের আগেও এখানে ছাত্রলীগের বহু দাপটের সাথেই রাজনীতি তারা করেছে। সুতরাং এটা হচ্ছে 5 আগস্টের পরবর্তী ঘটনা, 5 আগস্টের আগের ঘটনা। আমি একটি বিষয়ে এটি মানে গণমাধ্যমের দৃষ্টিগোচর হয়েছে, আমরা দেখলাম গত মাসখানেক ধরে, সম্ভবত 1 মাস বা 1.5 মাস, হঠাৎ করে আপনারা ছাত্র শিবির বিরোধী খুব স্লোগান দিচ্ছেন নাম ধরে ধরে, যেটি আমরা গত 10 মাসে দেখিনি, কিংবা এর আগে তো দেখিনি। আমরা যদি গত 2 যুগের কথা বলি, এই পরিস্থিতি কেন তৈরি হলো? দেখুন, একটু পিছনে যেতে হবে। ধরুন, চকবাজারে যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আমরা এটি তীব্র নিন্দা জানাই, এবং আমাদের দলেরও যারা জড়িত, যদিও যেই খুন হয়েছে সেও আমাদের দলের, আমরা তার দোষী যেন বিচার হয় সে দাবি করেছি। কিন্তু আপনি দেখবেন যে চকবাজারের ঘটনার পরে
যেরকম রিয়াকশন হয়েছে বিশেষ করে শিবিরের পক্ষ থেকে, আপনি দেখবেন না যে চট্টগ্রাম আমাদের খুলনাতে যে একজন যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে তার রক কেটে দেওয়া হয়েছে, সেই ঘটনায় কিন্তু ছাত্র শিবির প্রতিক্রিয়া দেয়নি। এমনকি কুমিল্লাতে একই পরিবারের 3 জনকে যখন মব তৈরি করে হত্যা করেছে সেই ঘটনাও কিন্তু প্রতিক্রিয়া দেয়নি, তারা সেভাবে প্রতিক্রিয়া দেয়নি যেভাবে প্রতিক্রিয়া দেখেছে চকবাজারের ঘটনাতে। এবং আমরা দেখেছি খুলনায় যিনি নিহত হয়েছে উনি বহিষ্কৃত যুবদল কর্মী। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। এমনকি আমরা দেখেছি বিভিন্ন ক্যাম্পাসগুলোতে কথিত সাধারণ শিক্ষার্থীর ব্যানার ব্যবহার করে ছাত্র শিবির বিভিন্ন ক্যাম্পাসে তারা আন্দোলন করেছে চকবাজারের ঘটনাতে, কিন্তু আমরা এরপরে দেখি নিজস্ব ব্যানার ছাড়া। হ্যাঁ না, নিজস্ব ব্যানার ছাড়া কথিত সাধারণ এখনো নিজস্ব ব্যানার ছাড়া কেন করতে হবে? এটা তো তারা অভিযোগ যদি করে, এখন বাংলাদেশে সব ছাত্ররা আন্দোলন করলেই এবং যৌক্তিক একটা বিষয়ে যদি রাস্তায় দাঁড়ায়, একই রকম অ্যাটিটিউড তো আগেও দেখছি আমরা, মানে কিছু করলেই এটা হচ্ছে ছাত্র শিবিরই করাচ্ছে, মানে আমাদেরকে ইন্টেনশনালি বড় বানাচ্ছে বা অনেক বড় করে দেখছে, এটা পজিটিভ বিষয়। আসলে ছাত্ররা তো তাদের প্রতিক্রিয়া তো জানাবেই। এখন এখানে একটা বিষয়, মিটফোর্ডের যে মানে বিভৎস ঘটনা, এটা লজ্জাজনক ঘটনা, এটা নিয়ে ডিফাইন করার বা ডিফেন্স করার মতো কোনো বিষয় না। তারা এই ঘটনার পরে তাদের চকবাজারের ছাত্র দলের এখানে সাধারণ সম্পাদক তাকে পর্যন্ত বহিষ্কার করেছে, যুব দলের একজনকে বহিষ্কার করেছে। এই বহিষ্কার তো স্টেটমেন্ট দিয়ে, তাদের একেবারে স্টেটমেন্ট দিয়েই বহিষ্কার করতে হয়েছে। তারপরে তাদের দলের লোককে মেরেছে। এই ঘটনা প্রায় 100-র অধিক ঘটনা এই 5 আগস্টের পর থেকে ঘটেছে। ইলেকশনের আর কয়টা দিন যদি আর একটু দেরি হয়, এই ঘটনা একেবারে জুলাই রিভলিউশনে যে কয়জন মারা গিয়েছে সেটাকে ছুঁই করবে বলে আমার ধারণা। আমি যেটা এখানে ইন্ডিকেট করতে চাচ্ছি, চকবাজারের যে ঘটনা, বিভৎস ঘটনা, মানুষের হৃদয় টাচ করে গেছে এবং আলেম ওলামা থেকে সবাই প্রতিক্রিয়া জানিয়েছে। আমরা ওই প্রতিক্রিয়া বিএনপিও জানিয়েছে। তো এইখানে আমরা মিছিল করেছি, আমরা বলেছি এর সুষ্ঠু তদন্ত এবং বিচার করতে হবে। একই সাথে ওই বক্তব্যে যত বিচার স্লোগান দিয়েছিলেন সেখানে আমরা তো বলেছি এই বিচারের মানে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে কারা, যুবদল এখানে জড়িত ছিল, ছাত্র দলের লোক জড়িত ছিল। সুতরাং স্বাভাবিকভাবেই সেখানে স্লোগানের ব্যাপারে আমরা বলেছি তাদেরকে এই কাজ থেকে বিরত থাকতে হবে। সন্ত্রাসী, চাঁদাবাজি এই স্বাধীন বাংলাদেশে বা এই নতুন বন্দোবস্তের ক্ষেত্রে এগুলো আর আমরা নিতে পারছি না। এবং তারা তো কন্টিনিউয়াসলি এই চাঁদাবাজির ঘটনা তাদের মাধ্যমে ঘটছে। এরকম বড় প্রতিক্রিয়া যদি আমি শেষ করলে কথা বললে মনে হয় ভালো হয়, যে এরকম জায়গায় একটা বড় প্রতিক্রিয়া দেখার কারণ হচ্ছে এই জাতীয় মবগুলো, এই চাঁদাবাজি, ধর্ষণ, খুন, আন্তঃকন্দল, এই জিনিসগুলো একটু বন্ধ হোক। এবং আমরা আশা করছি এই মিটফোর্ডের ঘটনার পরে যে প্রতিক্রিয়াটা হয়েছে, এরপরে বিএমপি স্বয়ং ঘোষণা দিয়েছে এরপর থেকে যে করবে, পুলিশকে বলেছে আপনারা এর ব্যাপারে ব্যবস্থা নেবেন, আমরা আর কোনো সারাতে যাব না। এটা জাতির জন্য উপকার হলো না, এটা বিএমপির জন্য উপকার হলো না, কিন্তু তারা এটা না বুঝে তখন আমাদের জন্য এই স্লোগানটা তারা আমদানি করছে এরপর থেকে, যে রাজাকার শব্দটা। আমি যেটুকু বলতে চাই সেটি হচ্ছে, ধরেন নাটোরে চাঁদাবাজির ঘটনা, আজকে জামাতের একজন হচ্ছে নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ গতকাল, পুলিশ এবং সেনাবাহিনী। সেই ঘটনায় তো 4 জন কোনো প্রতিক্রিয়া দেখায়নি। এমনকি ধরেন নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে তাদের একজন কর্মী যে যে সাদাবাজির ঘটনায় গ্রেপ্তার হয়েছে, সে বিষয়ে ছাত্র শিবির কোনো প্রতিক্রিয়া দেখায়নি। এখন আমরা যেটি বলতে চাচ্ছি, যেন চকবাজারের মিটফোর্ডের ঘটনা তো খুবই নিন্দনীয়, এটি মর্মান্তিক এবং এটি অপরাধযোগ্য। এখন এটি তো সংগঠন হিসাবে আমরা দায় নিচ্ছি, বহিষ্কার করেছি সেই ঘটনা, যে প্রতিক্রিয়া তারা দেখিয়েছে, কিন্তু বাকি যে ঘটনাগুলো ঘটেছে তার একটি প্রতিক্রিয়াও কিন্তু তারা দেখায়নি। এই যে এই প্রতিক্রিয়া দ্বারা বোঝা যায় এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদল, যুবদলকে তারা এটি ব্যবহার করেছে। আর স্লোগানের বিষয়ে উনি যেটা টিএসসি শাহবাগে বলেছে, একটা শিবিরদল এরকম কোনো স্লোগান দেওয়া হয়নি, কিন্তু উনি পরে যে স্লোগান বলেছে, দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার, স্বৈরাচার আর রাজাকার মিলেমিশে একাকার, এই স্লোগান আমরা দিয়েছি এবং এই স্লোগান ভবিষ্যতে আমরা দেব। কিন্তু এর বাইরে যে হিংসাত্মক যে স্লোগানের কথা উনি বলেছেন, যেটি ছাত্রলীগ দিচ্ছে, সেরকম কোন স্লোগান ছাত্র দলের পক্ষ থেকে দেওয়া হয়নি, কিন্তু বিচ্ছিন্নভাবে হয়তো দেওয়া হয়েছে। কিন্তু উনি যে আমাদের কথা বললেন, কিন্তু আমরা দেখেছি জামাতের একজন নেতা, যিনি ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক, তিনি তো তার মিছিলে ছাত্রদল, বিএনপিকে নিয়েও এর চেয়ে কর্কশ ভাষায় স্লোগান দিয়েছেন এবং সেই মিছিলে থেকে দাঁড়িপাল্লার ভোটও তিনি চেয়েছেন। সুতরাং আমি যেটি মনে করি যে শিবিরের
প্রতিবাদ করতে হলে নিজস্ব ব্যানারে প্রতিবাদ করা উচিত এবং সাধারণ শিক্ষার্থীদের যে মিটফোর্ডে একটি তো নিজেরাই ঐতিহ্য প্রতিবাদ রয়েছে- এখন অন্য ব্যানারে না, আমরা দেখেছি মিটফোর্ডের চট্টগ্রাম- ঘটনায় মিটফোর্ডের ঘটনায় সরাসরি প্রতিবাদ করেছি আমরা এবং চট্টগ্রামের চকবাজারের ঘটনায় তারা সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ব্যবহার করে ছাত্রদলের বিরুদ্ধে যে মানববন্ধন করেছে সেই মানববন্ধনের প্রথম 3 জনই হচ্ছে ছাত্র শিবিরের নেতাকর্মীরা, কিন্তু নাম দিয়েছে সাধারণ শিক্ষার্থীর ব্যানার। আমরা কি এটার নাম দিয়েছি কথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যানার। এবং বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের একটি যে মূল্যবান ব্যানার ছিল এটি ছাত্র শিবির চরমভাবে বিনষ্ট করেছে।